কাদিয়ানীদের বড় নেতা হইল গোলাম আহমদ কাদিয়ানী, আর সাদিয়ানীদের বড় নেতা হইল মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব কয় হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। ফার্সি ভাষায় গুনাহ, আরবি ভাষায় মাসিয়াত, বাংলা ভাষায় শাস্তিযোগ্য অপরাধ। ফার্সি ভাষায় গুনাহ, ফার্সি ভাষায় গুনাহ, আরবি ভাষায় মাসিয়াত, বাংলা ভাষায় শাস্তিযোগ্য অপরাধ। তাহলে মর্ম কি দাঁড়ালো? এই সাদিয়ানীদের নেতা সাদ সাহেব কয় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মানে গুনাহ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মানে গুনাহ করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মানে গুনাহ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মানে গুনাহ করেছিলেন। কাদিয়ানীরাও ভ্রান্ত মতবাদী, সাদিয়ানীরাও ভ্রান্ত মতবাদী। কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদে এদেরকে কাফের বানিয়েছে, আর সাদিয়ানীদের ভ্রান্ত মতবাদে এদেরকে পথভ্রষ্ট গুমরা বানিয়েছে। এবার মূল কথার দিকে ফিরে যাই। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্মও নয়, এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আল্লাহ নির্দেশ দিয়া বলেন তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। আমাদের যুগে দুনিয়াতে যে সমস্ত লোক, যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এর মধ্যে এক দলের নাম কাদিয়ানী। এদের ভ্রান্ত মতবাদের কারণে এরা কাফের হয়ে গেছে। আর যে সমস্ত দল ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের অথচ কাফেরও হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না, পথভ্রষ্ট গুমরা মুসলমানে পরিণত হয়, এই দলের নাম হইল সাদিয়ানী। এরা সাদ সাহেবের এই অপব্যাখ্যা মেনে নিয়ে এরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদে চলে গেছে। আজকের মতো মাত্র 3 আয়াতে দিন শব্দের 3টা অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আর আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। এই দিনের আরও যত অর্থ আছে আল্লাহ যে কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলে দিয়েছেন তোমরা দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, সেই দিনের কমপ্লিট ডেফিনেশন, দিন বলতে পরিপূর্ণভাবে কি বোঝায়, দিনের চৌহদ্দি কি, কোন প্ল্যাটফর্মে গিয়ে সারা দুনিয়ার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে, ইনশাআল্লাহ আগামীকাল সেই দিনের কমপ্লিট ডেফিনেশন আপনাদের সামনে তুলে ধরা হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই কোরআনকে যথাযথভাবে বুঝার এবং এই কোরআনের বর্ণিত দিনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।